বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিডিওসগুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক। আমার মনে হয় যে বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ স্বার্থ চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালাই যায় না। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো সংবাদ পাঠান, চট করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আমি জানি না যে ডিবি হারুন সাহেবের সাথে আমার কোন কি শত্রুতা। উনি আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ায় যাওয়ার পর থেকে ইন্ডিয়ায় বিভিন্নভাবে হট্টগোল লেগেই আছে। খবর সূত্রে জানা যায়, পশ্চিম বাংলার মিডিয়ায় থেকে নায়ক দেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে নানা প্রশ্ন তুলে ধরেন। দেব বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকেই কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত আন্দোলন হয়েছে। আন্দোলনের বিষয়ে জানতে চাওয়া হলে দিবের কাছ থেকে দেব বলেন, আমার মনে হয় যে বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। শেখ হাসিনা বাংলাদেশে কেমন ছিল সেটা বাংলাদেশের মানুষ জানেন, কিন্তু যদি তিনি ভালো হয়ে থাকেন তাহলে তাকে তো আর বাংলাদেশ ছেড়ে এই ভারতবর্ষের মতো দেশে আসতে হতো না। দেব আরও বলেন, শেখ হাসিনা এত কিছু করেছে দেশের জন্য, কিন্তু তাকে দেশ ছেড়ে পালাতে হলো কেন? যদি শেখ হাসিনাকে সবাই ভালোই বাসত তাহলে আজ বাংলাদেশের মতো দেশে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য হাজার হাজার মানুষ আন্দোলন করত না। দেব শেষে বলেন, আমি যতটুকু জানি শেখ হাসিনা এক যুগের বেশি রাজনীতি করেছেন বাংলাদেশের মতো দেশে, কিন্তু এত পাক্কা রাজনীতি খেলোয়াড় কিভাবে এত দ্রুত দেশ ত্যাগ করে ভারতে আসবে সেটা কেউ কল্পনাও করেনি। তবে দেব বলেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কার্যক্রমের কারণে নাকি শেখ হাসিনা সরকারকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে শেখ হাসিনা দেশের খুব কাছাকাছি আছেন এবং যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে যেতে পারেন বলে একটি শেখ হাসিনার কল রেকর্ডে সেটা ভাইরাল হয়েছে। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো সংবাদ পাঠান, চট করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, দেবের কথার সাথে কে কে একমত এবং শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে কে দেখতে চান তারা অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।